যে সব ধর্মই মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে, এরকম ধারণা যদি আমাদের দিলের মধ্যে আসে যে সব ধর্মই ভালো এবং সব ধর্মই মানুষকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, কোন মুসলমান যদি এই ধরনের ধারণা তার দিলের মধ্যে রাখে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মই মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। একমাত্র আল্লাহ পর্যন্ত পৌঁছানোর ধর্ম, জান্নাত পর্যন্ত পৌঁছানোর ধর্মই হলো ইসলাম। মুহতারাম হাজিরিন, বর্তমান এই পৃথিবীর এমন অবস্থা যে দিন রাত 24 ঘন্টা রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা, সমস্ত ইলেকট্রনিক মিডিয়া মানুষ এগুলো শুনতে 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 অভ্যস্ত। তার ভিতরে আমার বর্তমান বিশ্বের রাজনীতির চর্চা খুব বেশি। রাজনীতির চর্চাটা মানুষ এত বেশি বর্তমান করতেছে যে দিন রাত 24 ঘন্টা ঘরে বাহিরে সর্বত্রে এর আলোচনা সমালোচনা চলছে। বিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দ দিন রাত তাদের বক্তব্য পেশ করতেছে, মানুষ তাদের বক্তব্য শুনতেছে, আর বড় ছোট শিক্ষিত অশিক্ষিত সকলেই তাদের এই বক্তব্য শুনতে 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 অভ্যস্ত হয়ে গেছে এবং এর দ্বারা মানুষ দিন সম্পর্কে সঠিক ধারণার ক্ষেত্রে মারাত্মকভাবে বিভ্রান্তিকর শিকার হচ্ছে, বিভ্রান্তির শিকার হচ্ছে। কারণ দিন সম্পর্কে যাদের সঠিক এবং যথেষ্ট জ্ঞান নেই, দিন সম্পর্কে যাদের সঠিক এবং যথেষ্ট জ্ঞান নেই, দিন রাত তারা দিন ধর্ম সম্পর্কে যা খুশি তাই বলে যাচ্ছে। তাদের অনেকেরই বক্তব্য প্রচলিত রাজনীতি এবং ইউরোপের গণতান্ত্রিক ধারণা দ্বারা প্রভাবিত থাকে। বাস্তবে ইসলামের পবিত্র শিক্ষা ও আদর্শের সাথে তাদের দূরত্ব সম্পর্ক থাকে না, অনেক দূরে তাদের সম্পর্ক। ইসলামের সাথে তাদের এই রাজনীতি চর্চার সাথে কোনো সম্পর্ক নাই, এর মাঝখানে আসমান জমিন তফাৎ। এটা বহু ক্ষেত্রে দেখা যায়। তো মুহতারাম হাজিরিন, দেশ ও জাতির কল্যাণে যারা উৎসর্গ করেছে, যারা নিজেদেরকে দেশ এবং জাতির কল্যাণে উৎসর্গ করে, তাদেরও জরুরি নিজের দিন, ঈমান, আমল ও পরকালীন মুক্তির ফিকির করা। যারা দেশ এবং জাতির কল্যাণের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছে, তাদের উপরে জরুরি তাদের ঈমান এবং আমল পরকালীন মুক্তির ফিকির করা। নেতা হওয়া ফরজ নয়, লিডার হওয়া জরুরি নয়, বড় পোস্ট পাওয়া, বড় পদ পাওয়া এটা জরুরি নয়, রাজা বাদশাহ হওয়া এটা জরুরি নয়, কিন্তু মুমিন হওয়া জরুরি। কি বুঝলেন? বড় নেতা হওয়া জরুরি নয়, এটা ফরজ না যে আপনাকে বড় নেতা হইতে হবে, বড় পোস্ট পাইতে হবে, রাজা বাদশাহ হতে হবে, এটা
ইমানটুকুকে হেফাজত করা জরুরি, জান্নাতে যাওয়া জরুরি, জাহান্নামের আযাব থেকে নিজেকে রক্ষা করা এটা জরুরি। সর্বদা সর্বক্ষেত্রে এই বিষয়টা যদি আমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে ধারণ করে থাকে এবং আমলে থাকে, এটা যদি আমরা ভুলে না যাই, যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদেরকে কঠিন বিপদ, ভয়ঙ্কর বিপদ আমাদেরকে কিন্তু গ্রেফতার, আমাদের সামনে কঠিন বিপদ এবং ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে যদি আমরা এটা ভুলে যাই। আমাদের দিলের মধ্যে তামান্না থাকতে হবে যে আমাকে মুমিন হতে হবে, আমার ঈমান আমল রক্ষা করতে হবে, পরকালীন জিন্দেগি আমাকে করতে হবে, জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে, জান্নাতে আমাকে যেতে হবে। এটা এত জরুরি, এত জরুরি যে এটা যদি কেউ ভুলে যায় তো তার সামনে কঠিন বিপদ আর মুসিবত অপেক্ষা করছে। এটা ভুলার বিষয় না, কোন মুসলমান এটা ভুলতে পারে না, কোন মুমিন দাবি করে সে এটা ভুলতে পারে না। সর্বক্ষণে সর্বজনীন কল্যাণে পরিপূর্ণ একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন তো আল্লাহ পাকের কাছে ইসলাম। দ্বীন হলো আল্লাহ পাকের কাছে ইসলাম। যে ধর্ম বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুড়ে দেয়, যে ধর্ম বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, যে ধর্ম বান্দাকে জাহান্নাম থেকে হেফাজত করে, যে ধর্ম দুনিয়া এবং আখিরাতে শান্তি এবং সম্মান, সর্বজনীন কল্যাণ এবং সাফল্য দেয়, সেটা শুধুই হলো ইসলাম। ইসলাম ছাড়া আর অন্য কোন ধর্ম মানুষকে কল্যাণ দিতে পারে না, সম্মান দিতে পারে না, জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, কোনো কল্যাণই দিতে পারবে না কোন ধর্ম। একমাত্র ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই পারে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে, ইসলামই পারে মানুষকে আল্লাহর সাথে জুড়ে দিতে, ইসলামই পারে মানুষকে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ, সর্বজনীন কল্যাণ এবং শান্তি কামিয়াবি। ইসলাম, একমাত্র ইসলাম। এই জন্য আল্লাহ তাআলার কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া আর অন্য কোন ধর্ম এটা ধর্ম হইতেই পারে। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে ওটা ধর্মই হইতে পারে না। কোন মুসলমান, কোন মুমিন ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে ধর্ম মনে করতে পারে না। মুহতারাম হাজিরিন, ইসলাম বিমুখ জীবন ব্যবস্থার প্রতিটি পদক্ষেপ এক মারাত্মক বিপর্যয়। কি বলছি বুঝছেন? ইসলাম ছাড়া, ইসলাম বিমুখ জীবন যাপন যারা করে তাদের প্রতিটি পদক্ষেপে, জীবনের প্রতিটি পড়তে পড়তে মারাত্মকভাবে তারা বিপর্যয়ের মধ্যে আছে, মারাত্মকভাবে বিপর্যয়। দেশ ও জাতি যারা অভিভাবক মণ্ডলী, দেশ এবং জাতি কল্যাণের জন্য যারা কাজ করে, যারা অভিভাবক, যারা দেশ ও জাতির গড়ার আসল বুনিয়াদ থেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে, যারা এই দেশকে নিয়ে, জাতিকে নিয়ে চিন্তা ভাবনা করে দেশকে কল্যাণের দেশ বানাতে চায়, জাতিকে সম্মানের জাতি বানাইতে চায়, এরা যদি দেশ এবং জাতির সম্মান এবং কল্যাণের যে বুনিয়াদ, যে মূল জায়গাটা, যেটাকে মূল বলা হয়, এই বুনিয়াদ থেকে তারা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে মুহতারাম হাজিরিন, তাহলে তাদের অবস্থা এমন হবে যে গাছ আছে গোড়া নাই, কিন্তু আগায় পানি ঢালে কিনা। গাছ আছে গোড়া নাই, আগায় পানি ঢালে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই।
যেখানে মানুষের মাঝে দ্বীন এবং ঈমান থাকবে না, ইসলাম এবং ঈমান থাকবে না, একমাত্র ধর্ম ইসলাম মানুষের মধ্যে থাকবে না, আখিরাতের ফিকির থাকবে না, অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে না, এখানে কয়েক কোটি পুলিশ যদি নিযুক্ত করে দেওয়া হয়, তাদেরকে যদি নিয়োগ দেওয়া হয়, মানুষের কি সত্যের উপরে রাখা সম্ভব হবে? সম্ভব হবে না। কারণ কি? কারণ হলো তার দিলের মধ্যে তো আল্লাহর ভয় নাই, তার দিলের মধ্যে ইসলাম এবং ঈমান নাই, আখিরাতের ফিকির তার দিলের মধ্যে নাই। তো এখানে কোটি 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 পুলিশ নিয়োগ দিয়ে ওই সমস্ত মানুষদেরকে সভ্যতার উপরে, সত্যের উপরে রাখা কখনোই সম্ভব না। ন্যায় নীতির উপরে রাখা তাদেরকে সম্ভব না। সত্যিকার ইনসাফের উপরে রাখা যাবে না, সত্যিকার তাদের সত্যের উপরে চালানো কখনোই সম্ভব না। অন্যায় এবং অসৎ পথ হতে ফিরানো জাতিকে সম্ভব না। এই জন্য ইসলাম বিমুখ জীবন ব্যবস্থা প্রতিটি পদক্ষেপ হবে বিপর্যয়, কঠিন বিপর্যয়, মারাত্মকভাবে এটা একটা বিপর্যয়ের মধ্যে। এই জন্য জাতি যত বিপর্যয়ের মধ্যে পড়ে, জাতি যত বিপদের মধ্যে পড়ে, দেশ ও দেশের জনগণ যত বিপদ আর মুসিবতের মধ্যে পড়ে, এর একমাত্র কারণ হলো জাতির দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, আখিরাতের ফিকির নাই, ঈমান নাই, ইসলাম নাই, ধর্ম নাই। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এই ইসলাম যখন জাতির দিল থেকে বের হয়ে চলে যাবে, আখিরাতের ভয় যখন জাতির দিল থেকে বের হয়ে চলে যায়, আর আখিরাতের ফিকির যখন থাকে না, আল্লাহর আযাবের ভয়ে তার দিলের মধ্যে যখন থাকে না, তখন ওই জাতি মুসিবতের মধ্যে, তার প্রত্যেকটা পদক্ষেপ, তার জীবনের প্রতিটা পড়তে পড়তে সে বিপর্যয়ের মধ্যে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয়ই একমাত্র মানুষকে সৎ এবং সত্য এবং বিনয়ী বানানো সম্ভব। আল্লাহর ভয় মানুষকে সৎ এবং বিনয়ী বানায়। অন্তরে যদি এই বিশ্বাস পয়দা হয় যে আমি এক আল্লাহর গোলাম, আমি এক আল্লাহর দাসানুদাস, আমি এক আল্লাহর গোলাম, তার সন্তুষ্টির অধীনেই আমাকে জীবন চালাতে হবে, আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যেই আমার জীবনের সকল রহমত, সকল মর্যাদা, সকল কল্যাণ, এটা যখন সে মনে করবে, মনে মনে এই ধারণা যখন, এই বিশ্বাস তার দিলের মধ্যে চলে আসবে, তখনই ওই মানুষটা সত্য এবং বিনয়ীর উপরে চলবে। তার কাছ থেকে সৎ এবং বিনয়ী পাওয়া যাবে। আর যদি এটা ভুলে যায়, আমি যে আল্লাহর গোলাম, আমি যে আল্লাহর দাস, আল্লাহর সন্তুষ্টির মধ্যেই যে আমার রহমত, আমার মর্যাদা, আমার কল্যাণ, আল্লাহর সন্তুষ্টির মধ্যেই যে আমার দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি, এটা যদি সে ভুলে যায়, তখন তার মধ্য থেকে বিভিন্ন ধরনের পাপ কাজে সে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন ধরনের গুনাহের কাজে সে লিপ্ত হয়ে যায়। তখন তার জীবনটা একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যায়, তার জীবনটা আর কল্যাণের মধ্যে থাকে না, মর্যাদাপূর্ণ থাকে না। তখন তার জীবনের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কাজে, প্রতিটা কর্মে, প্রতিটা মুহূর্তে সে বিপজ্জনক ভাবে চলাফেরা করে। সে তখন বেপরোয়া হয়ে যায়। পরিবার, সমাজ, রাষ্ট্রে, সর্বত্র সে বেপরোয়া ভাবে চলাফেরা করে। তার কথাবার্তা, কাজ কাম, তার সব কিছু বেপরোয়া। এর কারণ কি? এর কারণ হলো তার দিলের মধ্যে যা আল্লাহর ভয় নাই। তার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। সে তখন জাতির কল্যাণের জন্য কাজ করতে যাইয়া, দেশ এবং জাতির কল্যাণ
কল্যাণে কাজ করতে যাইয়া তখন সে অকল্যাণ করে। যত অকল্যাণের কাজ আছে, যত অপকর্ম আছে, সব অপকর্ম করে। কারণ কি? কারণ দেখা যায় রাষ্ট্রের মাধ্যমে যে বাজেটগুলো দেওয়া হয় রাস্তা তৈরি করার জন্য, কোটি কোটি টাকা বাজেট দেওয়া হয়, ওই রাস্তা তৈরি করতে যাইয়া কোটি কোটি টাকা তারা তখন আত্মসাৎ করে তাদের পকেট ভরে, রাস্তা ঠিক মতো তৈরি করে। এর কারণ কি? এর কারণ হলো রাষ্ট্রের কল্যাণে নিজেকে নিয়োজিত করে সে তার দিলের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে রাষ্ট্রের কল্যাণে কাজ করে না, বরঞ্চ রাষ্ট্রের অকল্যাণে কাজ করে। তার দ্বারা রাষ্ট্রের অকল্যাণ হচ্ছে, দেশ ও জাতির ক্ষতি হচ্ছে, তার দ্বারা দেশ ও জাতির কোনো উপকার। এর কারণ হলো দিলের মধ্যে আল্লাহর ভয়। একটাই কারণ, দিলের মধ্যে আল্লাহর ভয়। এই জন্য আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাতে হবে। আল্লাহর ভয়ই একমাত্র মানুষকে সৎ এবং বিনয়ী বানায়। কেউ যদি সৎ এবং বিনয়ী হতে চায়, সুন্দর চরিত্রের অধিকারী হতে চায়, নিজের চরিত্রকে যদি সুন্দর করতে চায়, নিজের জীবনকে যদি কল্যাণময় করতে চায়, তাহলে তাকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। তার দিলের মধ্যে এই কথার খেয়াল সর্বক্ষণ রাখতে হবে যে আমি আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? যারা বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। এটা ভুলে যাওয়া যাবে না, এটা ভুলে যাওয়ার বিষয় না, এটা ভুলে গেলে চলবে না যে আমি আল্লাহর গোলাম। আর এটা ভুলে যেই বা কিনা যে আল্লাহ আমাকে গোলাম বানিয়ে দুনিয়া পাঠিয়েছেন, ওই আল্লাহ আমাকে একদিন না একদিন এই পৃথিবী থেকে নিয়ে যাবেন। কি বলেন? নিবেন না? নিবেন। ওই আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। জীবনের প্রতিটা পড়তে হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। একটা মানুষের দিলের মধ্যে যদি এই খেয়াল থাকে, আল্লাহর আযাবের ভয় থাকে, আর আল্লাহর গোলাম সে এই খেয়াল থাকে, আর আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে জীবনের সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহর আদালতের সামনে আল্লাহকে হিসাব দিতে হবে, এই কথা যদি খেয়াল থাকে, ওই মানুষ কখনোই অসৎ কোনো কাজ করতে পারে না, অসৎ রাস্তায় সে চলতে পারে না। তার দ্বারা কখনোই দেশ এবং জাতির অকল্যাণ হতে পারে না, ক্ষতি হতে পারে না। কিন্তু এই কথা তো খেয়াল নাই। এই কথা যদি দিন থেকে বের হয়ে চলে যায়, তখন এই সমস্যা। আপনার আমার জীবনের সমস্ত বিষয়, জাররা থেকে জাররা পরিমাণ বিষয় আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। হিসাব ছাড়া কেউ পার পাওয়ার কোনো সুযোগ নাই। হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজালের মধ্যে শেষের যে দুই আয়াত, এই দুই আয়াতের মধ্যে দেখবেন স্পষ্ট আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কেউ যদি অনুপরিমাণ সামান্যতম ভালো কাজ করে, এটাও সে কিয়ামতের দিন প্রত্যক্ষ করবে, অর্থাৎ সে পাবে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দিবে। আবার কেউ যদি অনুপরিমাণ সামান্যতম খারাপ কাজ করে, এটাও সে সেই দিন প্রত্যক্ষ করতে পারবে, দেখতে পাবে। তাহলে আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা হলো, আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার আদালতের সামনে কিয়ামতের দিন আমাদেরকে আমাদের জীবনের প্রতিটা বিষয় আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সামান্যতম ভালো কাজ করেছি, এই ভালো কাজের পুরস্কার যেমন আল্লাহ দিবেন, ঠিক তেমনি ভাবে সামান্যতম গুনাহের কাজ করেছি, অন্যায় করেছি, এই অন্যায়ের প্রতিদানও তিনি দিবেন। এজন্য সামান্যতম নেক আমলের বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতে পারেন। আবার সামান্যতম গুনাহের কারণে আপনার আমার জীবনে, পরকালীন জীবনে কঠিন বিপর্যয়, কঠিন বিপদ এবং মুসিবতের সম্মুখীন আপনাকে হবে, কঠিন শাস্তির সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে। কারণ আল্লাহর ভয় যখন আপনি দিলের মধ্যে রাখবেন, তখন আপনার দ্বারা
দ্বারা দেশ এবং জাতির কল্যাণ হবে, দেশ এবং জাতির মর্যাদা হবে, দেশ এবং জাতিকে কল্যাণময় জাতি দেশ তৈরি করতে আপনি আমি তখন সক্ষম হব। কিন্তু আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় নাই, খালি দুনিয়ার মহব্বত, খালি দুনিয়ার মহব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার মহব্বতই হলো সমস্ত পাপের মূল, সমস্ত গুনাহের মূল হলো দুনিয়ার মহব্বত। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত এগুলো হচ্ছে পাপের মূল, সমস্ত পাপের মূল। তাহলে বোঝা গেল যার ভিতরে দুনিয়ার মোহ চলে আসলো, দুনিয়ার মহব্বত চলে আসলো, তার অন্তর থেকে আল্লাহর ভয় দূর হয়ে গেল। আর আল্লাহর ভয় যখন তার অন্তর থেকে দূর হয়ে চলে গেল, তখন সে বিভিন্ন ধরনের পাপাচার দুনিয়ার তার কর্মের জীবনে, তার দুনিয়ার এই হায়াতের জীবনে তার সামনে শুধু গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। সে শুধু পাপের দিকেই ধাবিত হবে, কারণ হলো তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকে গেছে। এই জন্য আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রথম মানুষ করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। তিনি যে শিক্ষা নিয়ে এসেছেন তা হলো আল্লাহ তাআলার প্রতি ভয়, আল্লাহ তাআলার প্রতি ভয়, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। এই শিক্ষা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ তিনি নিয়ে এসেছিলেন। আর এই শিক্ষা যখন মানুষের দিলের মধ্যে চলে আসবে, তখন ওই মানুষটা হবে বিনয়ী, ওই মানুষটা হবে সৎ, ওই মানুষটা হবে নেককার, ওই মানুষটা হবে মুমিন। এই জন্য কেউ যদি সৎ এবং বিনয়ী হতে চায়, কেউ যদি মুমিন হতে চায়, তাহলে তার জীবনে অবশ্যই আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে, আল্লাহর বিশ্বাস দিলের মধ্যে রাখতে হবে, আল্লাহর আনুগত্য, আল্লাহর অনুসরণ সর্বজনীনভাবে, অর্থাৎ জীবনের প্রতিটা পড়তে আল্লাহর ভয় ভীতি দিলের মধ্যে রাখবে, আল্লাহর মহব্বত দিলের মধ্যে রাখবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, আল্লাহর উপরে আনুগত্য করবে। তখনই ওই মানুষটা পরিপূর্ণ মুমিন হতে পারবে। আর আরেকটা বিষয় হলো, আল্লাহর সামনে যে হিসাব দিতে হবে, এটা আপনাকে আমাকে খেয়াল করতে হবে। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছিল, সমস্ত মানুষের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমাজ ছিল, এই সমাজটা ছিল হলো উন্নত সমাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমাজ ছিল, এই সমাজটা ছিল হলো উন্নত সমাজ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমাজ ছিল, ওই সমাজটা ছিল হলো উন্নত সমাজ। হযরত মূসা এবং ঈসা, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের যে সমাজটা ছিল, ওই সমাজটা ছিল হলো উন্নত সমাজ। আমার ভাইরা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান এবং আলী, হযরত ওমর, হযরত উসমান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ইনাদের যে সমাজটা ছিল, এই সমাজটা ছিল হলো উন্নত সমাজ। আজও যদি কোনো মানুষ তার মানব জীবনে উন্নত সমাজ পেতে চায়, তাহলে আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সমাজ যেটা ছিল, যেই সমাজটা ছিল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ যদি আপনি আমি চাই, ওরকম উন্নত সমাজ যদি আপনি আমি করতে চাই, তাহলে আপনাকে আমাকে আপনার আমার জীবনে প্রতিটা সর্বজনীনভাবে প্রতিটা পড়তে ওই রসুলের আদর্শ অনুযায়ী চলতে হবে, ওই রসুলের আনুগত্য আপনাকে আমাকে করা লাগবে, রসুলের সুন্নত মোতাবেক আপনাকে আমাকে চলা লাগবে। যদি রসুলের আদর্শ, রসুলের সুন্নত মোতাবেক চলতে পারি, তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে সমাজ ছিল রাসূলের সমাজ, ওই সমাজ আপনি আমি করতে পারবো, ওই দেশ আপনি আমি করতে পারবো। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা আমরা দেশ গড়া, দেশ এবং জাতির কল্যাণের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছি, তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি আল্লাহর গোলাম,
আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতে হবে। আমার জীবনের প্রতিটা কাজ ও প্রতিটা কর্ম সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর আপনার আমার জীবনকে ঈমান এবং আমলের দ্বারা ঢেলে সাজাইতে হবে। ঈমান রক্ষা করতে হবে, আমল রক্ষা করতে হবে। আমার নেতা হওয়া জরুরি না, দলের ভালো পোস্ট পাওয়া জরুরি না, রাজা বাদশাহ হওয়া জরুরি না। আমার জরুরি হলো আমাকে জান্নাতে যেতে হবে, আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে হবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক করা লাগবে, জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমাকে করতে হবে, আমাকে ইজ্জতের সম্মানের জিন্দেগি আমাকে বানাইতে হবে। এই খেয়াল এবং আল্লাহর ভয় দিলের মধ্যে যখন আমি রাখবো, তখন আপনি আমি হব মুমিন। আর মুমিনদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝতে করে সহিভাবে আমাদের যারা চলো সুবহানাল্লাহ তাআলা